আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলা আকিবাতুল মুত্তাকিন ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলি ও সাহাবি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। সম্মানিত দর্শক শ্রোতা, যেখানে বসে মেট্রো সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। পাওয়ার্ড বাই জেডএস আরাম। স্পন্সর হিসেবে রয়েছে টৌসিন র্যানকন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। দর্শক, প্রতিদিন একটি বিষয় নিয়ে আলোচনা করি। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি বিদআত। এই বিষয়ে আলোচনা করতে দুজন প্রাজ্ঞবিজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। শুরুতেই দুজনের সাথে পরিচিত হয়ে আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন মুফতি মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন আল আজহারি, অধ্যক্ষ কাদিরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আপনাকে স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন মাওলানা কাউসার ফয়েজি, সিনিয়র মুদারিস, মির্জাপুর বাকিরিয়া সুন্নিয়া মাদ্রাসা, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মোহতারাম কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক আলহামদুলিল্লাহ ভালো আছে। যে মোহতারাম, আমরা বিদআত নিয়ে আলোচনা করতে চাই। এই বিদআত কি আমাদেরকে বলবেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আপনাকে এই বিষয় অবতারণার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের দেশে বিদআত বলতে খারাপটাকে বোঝানো হয়। যে জিনিস, বস্তু, আমল খারাপ, তার নাম বিদআত। এইভাবে আমাদের দেশে প্রচলিত হয়ে আসছে। প্রকৃতপক্ষে তা না। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের প্রথমে জানতে হবে বিদআত কি। কোরআন কারীম যেটা আপনি তেলাওয়াত করেছেন, আল্লাহু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে আল্লাহ পাকের সিফাতি নামের মধ্যে বাদি, আল বাদি, বাদি হচ্ছে যিনি নতুনভাবে আবিষ্কার করেন। তো আল্লাহ বাদি, আসমান জমিনের নতুনভাবে সৃষ্টিকারী হচ্ছেন আল্লাহ। তারা আল্লাহর জন্য এই বাদি শব্দ নিজেই আল্লাহ ব্যবহার করেছেন। অন্যদিকে আল্লাহ কোরআন কারীমের মধ্যে রসুলের ব্যাপারও একই বলেছেন, মা কুনতু বিদআম মিনার রসুল, আমি কোনো নতুন রসুল নই, ইতিপূর্বে অনেক রসুল দুনিয়ার মধ্যে আগমন করেছেন, অতএব আমি একজন রসুল। হে কাফেররা, তোমরা আমাকে না মানার কি আছে? এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের ব্যাপারে মা কুনতু বিদআন শব্দ ব্যবহার করছেন, বিদআ। তাহলে এই বিদআ যদি খারাপ হয়, আল্লাহর সিফাত কেমনে হয়? আর বিদআ যদি খারাপ হয়, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ এইভাবে বলতেন না। আপনি আর একটু খেয়াল করবেন, বিদআ শব্দটা যদি শাব্দিক অর্থে বোঝা যায়, যার ইতিপূর্বে কোনো মেসাল নাই, হয়নি, এই বস্তুকে বলা হয় আরবি ভাষায় বিদআ। শরীয়তের পরিভাষায় বিদআত বলা হয় যে বস্তু যে কোরআন, সুন্নাহ, আসার, হাদিস এবং এজমায়ে সালাফের বিপরীত হয় না। আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই সংজ্ঞাটা দিয়েছেন, যা কোরআন, সুন্নাহ, আসার এবং এজমার বিপরীত হয় না, সেই বস্তুকে বলা হয় বিদআ। এমন কিছু বস্তু আছে যে বস্তুগুলো যে আল্লাহর হাবিবের জামানায় ছিল না, কিন্তু পরবর্তীতে হয়েছে, এগুলোকে বিদআত বলা হয়। তো এই বিদআতগুলোকে আমরা কিভাবে মূল্যায়ন করব, বা এগুলো জায়েজ না না জায়েজ? সেই জন্য বিদআতকে যখন দুই ভাগে ভাগ করা হয়েছে, কতগুলো বিদআত ভালো, কতগুলো খারাপ, সেই জন্য এই হাদিসের ব্যাখ্যায় তাফসীরকার বা মুহাদ্দিসিন ইকরাম, হাদিস বেত্তাগণ বলেছেন, কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা, প্রত্যেক খারাপ বেদাতই গোমরাহ। যে মোহতারাম, ইনশাআল্লাহ এর ব্যাখ্যা আমরা শুনবো আবারও আপনার কাছ থেকে। যে মোহতারাম, আপনার কাছে জানতে চাই যে বেদাতের দুটি প্রকারের কথা মোহতারাম বলেছিলেন, যে বেদাতুল মাহমুদা মানে বেদাতুল হাসানা, আর বেদাতুল সাইয়্যা যেটা আমরা বলি বেদাতে মাজমুমা যেটাকে বলা হচ্ছে, এই সম্পর্কে হাদিসে পাক কি বলছে? আসলে আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় তিনি যে বিষয়গুলো আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং হুজুর যেগুলো আলোচনা করেছেন তার সাথে একাত্মতা পোষণ করে আমিও বলছি যে বিদআত এটাকে একেবারে খারাপভাবে নেওয়া যাবে না। বিদআত মানে হচ্ছে যেটা পূর্বে যেটার কোনো দৃষ্টান্ত নেই, যেটার কোনো নজির নেই,
ওরকম কিছুকে নতুন করে তৈরি করা, এটাই হচ্ছে বেদাত। এবং এই বিদাত এটা দুভাগে বিভক্ত করা হয়েছে। বিদাতকে বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা। অর্থাৎ যেই বিদাত, প্রথম বিদাতে হাসানা হচ্ছে যেই বিদাত কোরআন এবং সুন্নাহ পরিপন্থী, কোরআন এবং সুন্নাহর আঙ্গিকে যেই বিদাত, সেটা হচ্ছে বিদাতে হাসানা। এবং আর যেই বিদাতটা কোরআন এবং সুন্নাহর একেবারেই বিপরীত, সেটা হচ্ছে বিদাতে সাইয়্যা। যেটা আসলে হাদিসে পাকে সুন্নাতে হাসানাও বলেছে যে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালা আজরুন ওয়া আজরুন মান আমিলা বিহি মিন গায়রি আইয়ান তাকসা মিন উজুরহিম শাইয়্যা। জি, এরকম বলা হয়েছে। এবং বেদাতে সাইয়্যার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা আলাইহি ফাহুয়া রাদ্দুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বিষয় আমার উম্মতের মধ্যে যারা এমন কোনো কিছু বিষয় উদ্ভাবন করেছে যেগুলো আমার সাথে মিলে না বা আমার ভিতর শামিল নয়, সেগুলো রদ করা হয়েছে, সেগুলো প্রত্যাখ্যাত। তো এই জন্য আমরা যদি দেখি একটু গভীরভাবে, আমরা যদি একটু গভীরভাবে দৃষ্টি দেই, তাহলে আমাদের ওলামায়ে কেরামরা বিদআতকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন বিষয়টাকে স্পষ্ট করার জন্য, যে একটা হচ্ছে বিদআতে লগভি আর একটা হচ্ছে বিদআতে শরঈ। অর্থাৎ বিদআতে লগভি মানে আবিধানিক অর্থে, যদি আবিধানিক অর্থে বিদআতকে আমরা বিদআত বললে কিন্তু সব বিদআত কিন্তু খারাপ না। আবিধানিক অর্থে বিদআত মানে তো নতুন কিছু তৈরি করা, তো নতুন কিছু মানে সব কিছু কিন্তু খারাপ না। যেই বিষয়গুলো শুধুমাত্র শরীয়ত পরিপন্থী, যেই বিষয়গুলো শরীয়তের মুখালেফ, সেগুলো ছাড়া বাকিগুলোকে আমরা বেদাতে হাসানা হিসেবে নিতে পারি। জি মহতারাম, ইনশাআল্লাহ আবারও শুনবো আপনার কাছ থেকে। নিচ্ছে একটা ছোট্ট বিরতি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন, রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন, রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ফিরছি আলোচনায়। জি মহতারাম, আপনি বেদাতের প্রকারগুলো বলছিলেন। জি, তো এই যে বেদাত, এই বেদাতের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যেও ইরশাদ করেছেন যে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেছেন যে যারা কোনো ভালো কাজের বিদআত উদ্ভাবন করে, তাহলে ওই ভালো কাজ প্রচলিত হলে ওই ভালো কাজের কিছু অংশ, সওয়াবের কিছু অংশ কিন্তু তার আমলনামায়ও যুক্ত হবে। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন যে যদি কেউ খারাপ কোনো কিছু প্রচলন করে এবং ওই খারাপ কিছু থেকে তার পাপ থেকে কিফলু মিনহা কিছু অংশ তার আমলনামায় যুক্ত হবে। তো তাহলে বোঝা যাচ্ছে যে সব বিদাত খারাপ নয়। যেই বিদাতগুলো শরীয়তের পরিপন্থী, সেগুলো আমরা খারাপ বলতে পারি না। এরকম যদি আমরা একটু দৃষ্টি দিই, গভীরভাবে একটু তাকালে দেখতে পাই যে আমরা বর্তমান সময়ে যে আমরা আমাদের ইসলামের কাজে কিন্তু আমরা মাইক ব্যবহার করছি। ইসলামের কাজে আমরা মোবাইল ফোন, সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে, সোশ্যাল কমিউনিকেশন কিন্তু আমরা ইসলামের কাজে ব্যবহার করছি। আমরা টিভি চ্যানেলগুলোকে ইসলামের কাজে ব্যবহার করছি। তো যেই কাজগুলো শরীয়তের খেদমত হচ্ছে, যেই কাজগুলোর মাধ্যমে দ্বীনের মাযহাব মিল্লাতের খেদমত হচ্ছে, সেগুলো অবশ্যই আমরা আপনার হাসানা হিসেবে, বেদাতে হাসানা হিসেবে সেগুলোকে আমরা বিবেচনা করতে পারি। এবং আমরা আরও দেখতে পাই আল্লাহ রসুলের হাদিস নববীর দিকে যদি আমরা দেখি, তাহলে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার সময়কার একটা হেকায়ত থেকে আমরা শিক্ষা নিতে পারি। একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের শাসনকর্তা নিযুক্ত করছিলেন, ওই অবস্থায় আল্লাহ নবী মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, হে মুআয, আমি যে তোমাকে ইয়েমেনের শাসনকর্তা নিযুক্ত করছি, তুমি সেখানে কিভাবে তুমি সেখানে বিচার কার্য পরিচালনা করবে, তখন তিনি বলেছেন, আমি ইয়া রাসূলুল্লাহ আকিদি বি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাব অনুযায়ী আমি সেখানে শাসন কার্য পরিচালনা করব। আল্লাহ নবী আবার জিজ্ঞেস করলেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, তুমি যদি সেগুলো কিতাবুল্লাহর মধ্যে, কোরআনের মধ্যে না পাও, তবে তুমি কিভাবে বিচার কার্য সম্পাদন করবে?
তখন তিনি বলেন আকদি বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুলের সুন্নত থেকে আমি সেভাবেই আমি সে বিচার কার্য পরিচালনা করব। তো এখানেও কিন্তু ইজতিহাদের কথা বলা হয়েছে। তো ইজতিহাদটাও কিন্তু বেদাত, এটাও কি বিদআত। তো এটা বিদআতে হাসানা, এই বিদআতের উপরে আল্লাহ রসুল খুশি ছিলেন, তিনি সন্তুষ্ট ছিলেন। যেখানে আল্লাহ রসুল সন্তুষ্ট সেখানে খুদ লা ইলাহা সন্তুষ্ট। জি, চমৎকার আলোচনা করছেন, ইনশাআল্লাহ আবারও ফিরবো। যে মহতরম আপনি যে কুল্লু বেদাতিন দলালার ব্যাখ্যা করছিলেন আবারও আমাদেরকে সেটা জানাবেন। এখানে আমাদেরকে জানতে হবে প্রত্যেক খারাপটাই হচ্ছে গোমরা। আপনি একটু খেয়াল করবেন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার 63 বছর হায়াতের মধ্যে 23টি বছরে কোরআন কারীম নাজিল হয়েছে। আল্লাহর হাবিবের এই 23 বছর বয়সের মধ্যে কোরআন সংকলন হয়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিকের নেতৃত্বে তার হুকুমে যে জঙ্গে ইয়ামামা বলা হয়, সেই জঙ্গে ইয়ামামার মধ্যে অনেক সাহাবা ইকরাম শহীদ হয়েছেন। বুখারী শরীফের মধ্যে বাবু জামিউল কুরআন, কোরআন কারীম সংকলনের একটা অধ্যায় রচনা করেছেন। সেখানে অনেক লম্বা কাহিনী। সেখানে দেখুন যে কোরআন কারীম মুখস্থ করেছেন এমন কোররা সাহাবা ইকরাম যখন অধিকত শহীদ হয়েছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাছে এসে বলেন, আই সিদ্দিকা, ইয়া আবু বকর সিদ্দিক, যে অনেক সাহাবা ইকরাম শহীদ হয়ে যাচ্ছেন, আমার সংখ্যা হচ্ছে তাদের মৃত্যুর সাথে আল্লাহর কোরআন চলে যায় কিনা। সেজন্য আমার প্রস্তাব হবে আপনি কোরআনকে লিপিবদ্ধ করুন, পাণ্ডুলিপিতে নিয়ে আসুন। তখন সেদিন সিদ্দিক আকবর উত্তরে বলেছিলেন, কাইফা আফআলুহু মা লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কাজ আল্লাহর হাবিব 23 বছর জিন্দেগিতে করেননি, আমি কিভাবে সেই কাজটা করি। তার মানে প্রাথমিকভাবে সিদ্দিক আকবর মনে করেছেন আল্লাহ রসুল করেন নাই, আমিও করব না। কিন্তু সিদ্দিক আকবরের উত্তরে উমর ফারুক বলেন, ওয়াল্লাহি হুয়া খায়র, আবু বকর সিদ্দিক, এটার মধ্যে কল্যাণ সন্নিহিত রয়েছে। 1400 বছর, 1000 বছর পরে এসে মানুষ কোরআন শরীফ পাবে কোথায়? এইভাবে যদি কোরআন শরীফ যদি মানুষের সিনা থেকে যদি বিদায় নিয়ে নেয়, সেই জন্য বারবার রিপিট করার পর এক পর্যায়ে শারাহ আল্লাহু সাদর আবি বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের সিনা মোবারককে প্রশস্ত করে দিয়েছেন। হযরতে উমর ফারুকের এই প্রস্তাব মানতে, জানতে, বুঝতে তিনি বুঝে গেলেন, হ্যাঁ কোরআন শরীফ সংকলন করা দরকার। এখন যেইভাবে পাথরে বিভিন্ন জায়গায় জায়গায় লেখা আছে, এগুলো এক জায়গায় পাণ্ডুলিপি করা দরকার। এরপর দুজনে একমত হলেন। পরবর্তীতে দুজনে ডেকে এনে হযরত যায়েদ ইবনে সাবিতকে 5 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছেন, ওনাকে আহ্বায়ক করে একজন কমিটি। উনিও একই কথা বলেছিলেন, আপনারা দুজন আমাকে হুকুম দিচ্ছেন কোরআন শরীফ সংকলন করার জন্য, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তো এখানে পরবর্তীতে তিনিও সংকলন করার পক্ষে মত দিয়েছেন, করেছেন। এখন আপনারা, আমরা যারা দর্শক শ্রোতা আছি, সবার কাছে প্রশ্ন হচ্ছে, কোরআন কারীম আল্লাহর হাবিব নিজে সংকলন করেননি, সিদ্দিক আকবর, উমর ফারুক ও হযরত যায়েদ ইবনে সাবিত সাহাবা ইকরামদের সংকলন করে রেখেছেন। এটা বেদআত, কোনো সন্দেহ নাই। এই বেদআতটাকে কি বলবেন? অবশ্যই বলতে হবে বিদআতে হাসানা। জি, চমৎকার আলোচনা করছেন, ইনশাআল্লাহ আবারও ফিরবো ছোট্ট একটি বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যানকন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যানকন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ফিরছি আলোচনা। যে মতনা আপনি আলোচনা করছিলেন, দেখুন বুখারী শরীফের মধ্যে আরেকটি হাদিস আপনি আমাদের সবার জানা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাত 2 রাত 3 রাত, চতুর্থ রাতের মধ্যে তারাবির নামাজ আর পড়তে আসেননি। এরপরে আল্লাহ রসুল দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। সিদ্দিক আকবরের জমানা চলে গিয়েছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে নববী শরীফ দেখতেছেন যে কিছু সাহাবা ইকরাম দলে দলে বা আলাদা আলাদা পৃথক পৃথকভাবে তারা তারাবির নামাজ পড়ছেন, তখন তিনি চিন্তা করলেন, না, সবাইকে এক কাতারে নিয়ে আসা দরকার। শেষ পর্যন্ত উমর ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম নিয়োগ করে সমস্ত সাহাবা ইকরামকে মসজিদে নববী শরীফের মধ্যে তারাবির নামাজ বা জামাত পড়ার একটা সিস্টেম তিনি চালু করে দিয়েছেন। এরপরে যখন তারা নামাজ পড়তেছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলেছিলেন, নি'মাতিল বিদআতু হাদিহি, এইভাবে কত সুন্দর সিস্টেম, একজন ইমাম
হাজার হাজার সাহাবা ইকরাম নামাজ পড়তেছেন কাতারবদ্ধ হয়ে তারাবির নামাজ 20 রাকাত। এইটাকে তিনি তার ভাষায় বলেছেন নি'মাতিল বিদআতু, যে বিদআতের আমরা আলোচনা করতেছি, ওনার শব্দটা হচ্ছে বিদআ, কতই নতুন সিস্টেমে উন্নত এক ভালো একটা বিদআত। তার মানে হচ্ছে যে বেদাত ভালো, বিদআত খারাপ, এটাই তিনি প্রমাণ করেছেন। জানা তারাবির নামাজ এইভাবে 20 রাকাত জামাত সহকারে পড়া, হয়তো আবু উমর ফারুক তাআলা তিনি এই সিস্টেমটা চালু করেছেন, যদিও বা আল্লাহর রসুল এর আগেও নামাজ পড়েছেন জামাত সহকারে। তো এখানে হযরত সাইয়েদনা আবু ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা, যখন মুসলমানের সংখ্যা বেড়ে গেলে, মানুষ অনেক এলাকা, বিরাট এলাকা মদিনা পাকের, সেখান থেকে মানুষ তারা জুমার নামাজে প্রথম একটি আজানে সমবেত হওয়া বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ আজানে ওই শোনা এটা ওয়াজিব ছিল, সেই ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। সেজন্য তিনি ইজতিহাদ করলেন, গবেষণা করলেন, আরেকটি আজান তিনি প্রচলন করলেন। সেই জন্য জুমার দিন 2টি আজান হয়। প্রথম একটি আজান মানুষকে ওয়াক্তে হয়েছে সেই জন্য ধ্বনিত করা, দ্বিতীয়টা হচ্ছে যখন মূল খুতবা দেওয়ার পূর্বে যে এটা রসুলের জামানায় ছিল। তো এই যে আজান, সেই আজান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজানে সানি ছিল না, আবু বকর সিদ্দিকের জামানায় ছিল না, উমর ফারুকের জামানায় ছিল না, কিন্তু ওসমান যুন্নুরাইন চালু করেছেন। এখনো পর্যন্ত সারা পৃথিবীতে সেই আজানটা আছে। আপনাকে ধন্যবাদ। যে মোহতারাম, আপনার কাছে জানতে চাই, এই যে বেদাতের সুফল এবং কুফল সম্পর্কে বলবেন। ধন্যবাদ বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। যে বেদাতের সুফল এবং কুফল, বেদাত থেকে যদি আমরা আমাদের প্রথমেই যেটা বলেছিলাম আমি, যে বিদআত থেকে যদি মাযহাব ও মিল্লাতের খেদমত হয় এবং বিদআত থেকে যদি মানব জাতির জন্য যদি শরীয়ত সমর্থিত যদি কোনো উপকার সাধিত হয়, তবে সেই বিদআত নিয়ে কোনো সমস্যা নেই। শরীয়ত এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। আর যেই বিদআত যেটা শরীয়ত সমর্থিত নয় এবং যেই বিদআতের মাধ্যমে মানব জীবনের জন্য উপকারের চাইতে অপকারটা বেশি হয়, অর্থাৎ অশ্লীলতা ছড়ায়, তো এই জন্য বিদআত বললেই যে খারাপ এমন ভাবার কোনো সুযোগ নেই। আমাদের মোহতারাম আলোচক মহোদয় একটু আগে তিনিও বলেছেন যে আমরা যেই কিতাবাদি আমরা পড়াশোনা করি, যেমন ইলমুত তাজবিদ না পড়লে আমরা কোরআন ঠিকমতো শিক্ষা করতে পারবো না, ইলমুন নাহু না পড়লে আমাদের হবে না, আমরা হাদিস সম্পর্কে জানতে হলে উসুলে হাদিস আমাদেরকে পড়তে হবে, ফিকা সম্পর্কে জানতে হলে উসুলে ফিকা আমাদেরকে পড়তে হবে। এই সমস্ত গ্রন্থগুলো বালাগাত, মান্তিক থেকে শুরু করে সমস্ত কিতাবাদিও কিন্তু বিদআত। যে বর্তমানে যে মাদ্রাসাগুলো আছে, এটা তো রাসূলের জামানে এইভাবে মাদ্রাসা ছিল না, এরকম সুউচ্চ দালান কোটা মাধ্যমে সাজানোভাবে গোছানোভাবে মসজিদগুলো তো বেদাতের মধ্যে, এগুলো বেদাতের অন্তর্ভুক্ত। এবং আমরা এইভাবেই কিন্তু আরো অনেক আমাদের জীবনের দিকে যদি দৃষ্টিপাত করি, অনেক বিদআত আমরা এরকম পাবো যেগুলো আমাদের জীবনের সাথে খুব সংশ্লিষ্ট হয়ে গেছে এবং যেগুলোর মাধ্যমে আমরা উপকার গ্রহণ করছি। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মেট্রো সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র‍্যাংকন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।